আসসালামু আলাইকুম। হলিডে ট্যুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি শিব নদী, তানোর উপজেলার একমাত্র নদী এটি। এটি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের নওগাঁ এবং রাজশাহী জেলার একটি নদী হিসেবেই প্রচলিত। নদীটির দৈর্ঘ্য ৭১ কিলোমিটার, গড় প্রস্থ ৩৭ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবা শিব নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর পশ্চিমাঞ্চলের নদী নং ১০৬। নদীটির উৎস হাতরাই নদী এবং মোহনা বানাই নদী। এটির অবস্থান তানোর সদর উপজেলার ঠিক পূর্ব পাশে দিয়ে বয়ে গেছে এই শিব নদীটি। এই নদীতে যে বৃষ্টি রয়েছে সেটি কিশোরহাট রাজশাহী নওগাঁ রোডের দিয়ে যেতেই ঠিক মোহনপুর পার হয়েই ডান দিকে দিয়ে এই তানোর রুট যেতেই এই শিব নদীর উপর দিয়ে প্রবাহিত এবং একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে যা খুব নান্দনিক সৌন্দর্যমণ্ডিত। তবে আমরা এই ভিউটি সুন্দরভাবে ড্রোনের মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সামনে, যা আপনাদের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং এখানকার বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানকার বড় সৌন্দর্যটা এখন নয়, বর্ষাকালে পানিতে টইটুম্বুর থাকে। শুধু বৃষ্টির দুই পাশ পূর্ব আর পশ্চিম সাইড রাস্তাটা ছাড়া চারিদিকে পানি আর পানি থই থই করে, যা খুবই মনোরম মনোমুগ্ধকর। আমি বলবো যারা শহরে জীবনযাপন করেন, বাচ্চাদের গ্রাম বাংলা দেখিনি, গ্রামের ক্ষেত খামার, ধান চাষ, গরু ছাগল ভেড়া, প্রকৃতি অর্থাৎ ন্যাচারাল যে প্রকৃতি, গ্রাম বাংলার যে প্রকৃতি, তারা যদি দেখতে চান বা আপনার বাচ্চাদের শিক্ষণীয় ক্ষেত্রে খুবই উপকারে আসে, যা বাস্তব দেখায়, তারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন। এটি রাজশাহী থেকে দূরত্ব হবে ৪০ কিলোমিটার মতো। আপনি দুইটা দিক দিয়ে আসতে পারবেন। একটা হচ্ছে রাজশাহী থেকে মোহনপুর হয়ে মোহনপুর একটু পারে এসে আপনি পশ্চিম দিকে রোডটি ধরবেন। আরেকটি ওয়ে হচ্ছে আপনি রাজশাহী থেকে সরাসরি বায়া হয়ে কালীগঞ্জ হয়ে এই রোডেও আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার আর একটু কম হবে, হয়তো বা ৩০-৩৫-এর মধ্যে এটা কাভার করবে। এছাড়াও আপনি বাস যোগে আপনি তানোর রোডে বাস সহজ হবে, তানোর রোডের এই বাসটিতে পারবেন। এবং মজার ব্যাপার আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন এই ব্রিজের সাথে একটি নতুন রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে খুবই সৌন্দর্যমণ্ডিত ভাবে, যা খুবই হাঁসের মাংস থেকে শুরু করে সুন্দর সুন্দর খাবার, তো একটি দর্শনীয় স্থান হিসাবে গড়ে উঠতেছে। তো বন্ধুরা চলুন আমরা দেখি এই দর্শনীয় স্থান, যদি একটি দর্শনীয় স্থানের সময়কাল নয়, বাট অসময়েও তার যে সৌন্দর্য তা আমরা উপভোগ করি।